গরম ভাতের সঙ্গে যে কোনো ভাজাভুজি যদি থাকে আর সঙ্গে টক ঝাল কাসুন্দি, তাহলে আর কিছুই লাগে না। আজ আমরা শিখব একেবারে অরিজিনাল ঘরোয়া আম কাসুন্দি, যেমনটা বানাতেন মা ঠাকুমারা। বাঙালির পুরনো দিনের স্বাদে গন্ধে ঝাঁঝে অতুলনীয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি প্রথমে আম নিয়ে নিয়েছি, আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে মাঝ বরাবর কেটে ওর দানাগুলো বাদ দিয়ে দেব। আমি পিলার দিয়ে দানাগুলো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে জলে ভিজিয়ে দিচ্ছি। এইভাবে একে একে দানাগুলো বাদ দিয়ে দেব। আমি সব দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার ধুয়ে নেব ভালোভাবে। এই আমগুলোতে আঁটি এখনও হয়নি, তো আমগুলো নিয়ে নিয়েছি। নরম আমগুলো, টক ভালো আছে, আমের টক থাকতেই হবে। তো এবার একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমরা সব গ্রেট করে নিয়েছি। এবার লবণ মিশালাম পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো মিশিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। আগে থেকে লঙ্কা, হলুদ আর নুন মাখিয়ে দিলাম, যাতে ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে একটুক্ষণ রেখে দেবো। এবার আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম সাদা সর্ষে আর 200 গ্রাম কালো সর্ষে। কালো সর্ষে দিলে ওই কাসুন্দিতে ঝাঁঝ ভালো হয় বেশ, এবং স্বাদও ভালো থাকে। আমি তাই 100 গ্রাম সাদা সর্ষে আর 200 গ্রাম কালো সর্ষে নিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। আপনারা রসুন নাও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার কাছে কাঁচা লঙ্কা নিয়েছি, আমি পেস্ট করে আমের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার সঙ্গে সর্ষে তেল দিয়েও মাখিয়ে নিয়েছি। এবার একটা কৌটোয় আমি ভরে নিয়েছি, দিয়ে উপর থেকে সর্ষে তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষে তেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।